অনেকের মুখেই শুনি একদিনে নাকি ভুড়ি রান্না করা যায় না। এটা একদমই ভুল কথা। আসলে ভুড়ি সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, যার কারণে অনেকেই বলে একদিনে ভুড়ি রান্না করা সম্ভব হয় না। আমি কিন্তু মাত্র 2 ঘন্টাতেই পারফেক্টভাবে ভুড়ি রান্না করে নেই। শুধুমাত্র একটি টিপস ফলো করলেই আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন দারুণ মজার ভুড়ি বোনা। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি খাসির ভুড়ি বোনা। এইখানে আমি 2 কেজি খাসির ভুড়ি পরিষ্কার করে কুটে ধুয়ে নিয়েছি। আর ভুড়ি পরিষ্কার করার প্রসেস সবারই মোটামুটি জানা আছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম মশলা। প্রথমেই দিয়েছি 5টা এলাচ, 3 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। তেলের মধ্যে গরম মশলাটাকে একটুখানি ভেজে নিব, এই ধরেন 15 থেকে 20 সেকেন্ডের মতো। এর মধ্যেই দেখবেন গরম মশলার একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও নেড়েচেড়ে একটুখানি ভেজে নিব, এই ধরেন 15 সেকেন্ডের মতো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে উঁচু করে 1 চা চামচ লবণ দিয়েছি। লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি আরও হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন দেখবেন উপর থেকে তেল উঠে গেছে, এই পর্যায়ে ধুয়ে রাখা ভুড়িগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব। যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইদিকে ভুড়িগুলো ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। প্রথমেই চুলার আঁচটা হাই হিটে রেখে বলক তুলে নিব। যখন বলক এসে যাবে, এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে ভুড়িগুলো সিদ্ধ হতে দিয়ে দিব। আর সিদ্ধ হওয়ার মধ্যে বারবার ঢাকনা তুলে নাড়াচাড়া দেবেন না, এতে করে কিন্তু ভুড়ি সিদ্ধ হতে সময় বেশি লাগবে। আমি প্রায় 40 থেকে 50 মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 30 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর ভুড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভুড়িগুলো ভেজে নিব। যখন দেখবেন সাইড থেকে কিছুটা তেল উঠে গেছে, এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নেবেন। এইভাবে ভুড়ি রান্না করলে ভুড়ি একদম তুলতুলে নরম হয় আর খেতেও অনেক বেশি মজার। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।